কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। ঠিক কিনা বলে? আফসোস আজকে ফেসবুকেও গত রাতে একটা ভিডিও দেখছি, এক মৌলভী সাহেব কইতাছে ফজরের নামাজের পরে সূরা হাসর হুয়াল্লাহুল্লাযী পড়েন না, এটা পড়া বেদাত, এটা পড়লে গুনাহ হইল। কোরআন শরীফ নামাজের পরে পড়লে বলে গুনাহ হইব, হুজুর কইতাছে। ওনার হুজুর শায়খ হে বেটার ফুতে আবার কইছে বলে আবু জাহেলে হেগমতন মুসলমান ছিল। হে বেটা ছেলে বক্তব্য দিছে আবু জাহেলে হেগমতন মুসলমান ছিল। এই বক্তব্যটা শুনে আমার খুব ভালো লাগছে যে আবু জাহেলের তোগো মতো মুসলমান ছিল, তোরাও আবু জাহেলের মতন মুসলমান, আমরা আবু বকরের মতো। ঠিক কিনা বলেন? আমরা আবু জাহেলের মতন হইতাম চাই না, আমরা আবু বকরের মতো হতে চাই, এবং সেই পথ সেই মতের মধ্যে আছি। বাপে কয় ফজরের নামাজের পরে হুয়াল্লাহুল্লাযী পড়লে গুনাহ হইব, ওমা গুনাহ পাপ হইব, এই কথা বললো কেমনে? সে একটা আলেম হিসেবে আপনি যে কোনো মুহূর্তে কোরআন তেলাওয়াত করেন, যদি বাথরুমে না হয়, নিষিদ্ধ জায়গা যদি না হয়, তাহলে কি কোরআন শরীফ পড়লে গুনাহ হইব? কোন গুনাহ হইব? জোরে বলেন গুনাহ হইব? এই ব্যাক করলে কে বুঝাইবে? আরে কোরআন হলো এমন এক কিতাব যেটা তেলাওয়াত খোদ রব্বুল আলামিন হাসরের ময়দানে দাউদ নবীর জবানে শুনবেন। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, মুসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ। তাকবীর, আল্লাহু আকবার। আপনার বুকে সমস্যা আইসি বড় হুজুর, আমার বুকটা কেরম লাগে, একটু ফু দেন। তো আপনারটা দিয়ে আল্লাহর রহমতে আমার তো স্ট্রং আছে, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আশিকের রাসূল দরকার আছে না নাই? আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করুক, পড়ি আমিন। যেই কারণে মনে হইছে বুকে সমস্যা, আল্লাহ এই কারণটা একবারে মূল সহ দূর করে দেখ, আমিন। যে কথাটা বলতে লইছি বাবা, কি আজীব ব্যাপার। আর আমাকে দেশেও কয়দিন পর এক এক ডক্টর বাইরে নবীর শানে কিভাবে কথা বলতে হবে এইটুকু জেনারেল নলেজ তার নাই, তে ডক্টর। আপনার এলাকায় এই যে হাতুড়া ডাক্তার আছে না, হাতুড়ি ডাক্তার, এই ডাক্তাররা দিয়া কোনোদিন অপারেশন করাইবেন? বলে ভালো অপারেশন করাইবে? দুনিয়া সব মানুষ একখানা হইয়া যদি কয় আরে ভালো ডাক্তার তুই করবেন? কি লিখে করতেন না? কারণ আপনি জানেন এটা হইলো হাতুড়া ডাক্তার। ঠিক কিনা বলেন? এই আমাদের দেশের ডক্টর পরিচয় কিছু হাতুড়া ডাক্তার বেরিয়েছে। নবীর শানে কোন শব্দ ব্যবহার করবে এইটুকু ন্যূনতম নলেজ যাদের জ্ঞানে নাই তাদেরকে ডক্টর বলি না, আমি বলি শয়তান। কারণ শয়তানেরও ডিগ্রি আছে, শুধু নবীর জন্য ইজ্জত নাই। শয়তানের অন্তরে অনেক এলেম আছে, কিন্তু নবীর জন্য ইজ্জত নাই। নবীর শানে আঘাত করেছিল শয়তান, বলছিল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমার বানাইছেন আগুন দিয়ে, ওরা বানাইছেন মাটি দিয়ে, আমি তার চাইতে উত্তম। এই বেদবিটা করলো কার লগে? নবীর লগে। বেদবিটা করলো কার সাথে? নবীর সাথে। আল্লাহ কয় 6.5 লাখ বছর ইবাদত আমার দিছত নি? জি আল্লাহ, শেষ। 6.5 লাখ বছর ধরে ইবাদত করলাম, আর আপনি অনেক মুহূর্তে কোন শেষ? শেষ। এই জন্য আল্লাহ সূরা হুজুরাতে আমাদেরকে আমাদেরকে হুমকি দিছেন আল্লাহ, যে আমাদের জীবনের সব আমল নামা শেষ হয়ে যাইব, বরবাদ হয়ে যাবে, আমরা টেরও পাইতাম না। নবীর সাথে বেয়াদবি হইল। আমরা একে অন্যকে যেভাবে সম্বোধন করি, নবীকে এভাবে সম্বোধন করি।
আমরা পরস্পরকে যেভাবে সম্বোধন করি এভাবে সম্বোধন করলে জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। ডিক্লার কার? জোরে বলেন কার? এবার ডক্টর ফক্টর দেখানোর টাইম আছে আল্লাহর? এক একটা করে কিক দিব নেটওয়ার্কের বাইরে সোজা জাহান্নামের মধ্যে। হ্যাঁ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আমার আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন হলাম তোমাদের সবচেয়ে বড় বন্ধু। দ্বিতীয় বন্ধু আমার রাসূল রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলতে সব রাসূলদেরকে বুঝাইছেন। সমস্ত রাসূলরা আপন আপন উম্মতের জন্য শ্রেষ্ঠ বন্ধুদের মধ্যে একজন। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি আমাদের এমন রাসূল, এমন বন্ধুরে, সমস্ত নবীরাও আমার নবীর উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী রাহমাতুল লিল আলামিন যারে বন্ধু বানাইতে নির্দেশ দিয়েছেন কে? ওই নবী নিজে। তিনি বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আমার হুসাইন জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ। নবী বলেন, যে তাদেরকে ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসবো। আবার নবী দোয়া করেন, আল্লাহ যে ব্যক্তি তাদেরকে ভালোবাসবে তুমিও তাদেরকে ভালোবাসিও। আমার নবী বলেন, যে তাকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো তার ঠিকানা হবে জান্নাত। কেননা আমার ভালোবাসার নাম হলো রবের ভালোবাসা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবী বলেন, এদেরকে যারা কষ্ট দিবে তারা যেন আমি নবীকে কষ্ট দিল। হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। নবী বলেন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। নবী বলেন, যারা এদেরকে কষ্ট দিল তারা আমারে কষ্ট দিল। আর যে নবীরে কষ্ট দেয় তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? তার ঠিকানা কোথায়? নবী বলেন, এদেরকে যারা কষ্ট দিল তারা আমারে কষ্ট দিল। ইয়াজিদ আহলে বাইতে রাসূলের শান্তি দিছে না কষ্ট দিছে? কথা কন না, কষ্ট দিল। তাইলে ইয়াজিদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কষ্ট দিল, চক্রান্ত করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিষ পানের মাধ্যমে শহীদ করে দিল। এই যে কাজগুলো করছে এগুলো আহলে বাইতে রাসূলদের সাথে ভালোবাসা না দুশমনি? এই দুশমনি যে করছে, তাহলে নবীর ঘোষণা কি? যে তাদেরকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, আমার ভালোবাসা পাবে। যে তাদের সাথে দুশমনি করলো সে আমি নবীর সাথে দুশমনি করলো। আর আমি নবীর সাথে দুশমনির মানে হলো তার ঠিকানা হবে জাহান্নাম। ইয়াজিদ আহলে বাইতে রাসূলদের দুশমনি করলো, ওই ইয়াজিদ জাহান্নামে যাবে। যদি আমরা বলি অনেক মুলুবীর কলজাটা জ্বলে, ঠিক কিনা বলে? তে মুলুবী হইছে, তোর মতন মুলুবী দিয়া ডিলা কুলুপ করে বাথরুমের টাঙ্কি ঢালায় দাও দরকার, ঠিক কিনা বলেন? এজিদের লেগা তোর ফিরিত জাগে ফকিন্নির পোলা তুই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহর পক্ষে দুই লাইন তোর কথা মুখ দিয়ে আসে না, ঠিক কিনা বলেন? তুই আরেকটা ইয়াজিদ। এজিদের যেই গতি হইছে তোরও সেই গতি হইব। বলবেন হুজুর এজিদের কোন গতি হইছে? হ্যাঁ, এজিদে জাহান্নামে যাইতো না, দেশ তো পাঠায় দিত চাই, একবারে বাংলাদেশ থেকে রিজার্ভ টিকিট পাঠায় দিত চাই যে যা এজিদটি ব্যস্ত যাইগে। কিন্তু ইয়াজিদের শেষ পরিণতি কেমন হয়েছে দেখেন। তার পরিবার পরিজন সব 3 বছরের মধ্যে, কারবালার ঘটনার পরে 3 বছর সে টিকছে। 3 বছরের মধ্যে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সব তারে ছেড়ে চলে গেছে। সবার ভিতরে এটা এসে গেছে, আল্লাহর গজব তার উপরে পড়বই। বউ ফুলাপাইন সব গেছে তারে ছেড়ে, আত্মীয় স্বজন সব তারে ছেড়ে গেছে। শেষ পর্যন্ত তার শরীরে পছন্দ ধরছে। ইয়াজিদের প্রেমিক, ইয়াজিদের ফুতেরা 2024 সালে 2025 সালে এই জামানায় সাদারা ইয়াজিদের ফিরিত দেখাস, তোর বাপে মরছে কেমনে হইনা যা। ইয়াজিদের পুরো শরীরে পছন্দ ধরছে, শরীর থেকে পুজ বের হইছে,
ইয়াজিদ এই অবস্থায় ডাইনে বামে মদ ফদ নারী ফারি হেটা তো আসিলই, তার তো এটা কোনো ব্যাপার আছিল না। তো এগুলি নিয়ে এই অবস্থায় সে মারা গেছে। মারা যাওয়ার পরে মদের বোতল ফুরে রয়েছে, বিড়ি দেবাক্স অতদিন জিন্দা ছিল, টাকা পয়সা দিছে আসছিল, মরে গেছে, টেহা দিব কেটা, বেড়ে গেছে। যাওয়ার পরে তার আশেপাশে এই নেশার মদের বোতল টতল ছিল, এবং এই ইয়াজিদে এই ঘরের ভিতরে মহিলা ফোচ্ছে, জিন্দা থাকতেই ফোচ্ছে, মরার পরেও ফোচ্ছে, এই অবস্থায় মরছে। এবার আপনারা বলেন, আহলে বাইতে রাসূলের গলায় ছুরি চালেন না, আহলে বাইতে রাসূলের বিরুদ্ধে চক্রান্ত করেন না, মৌত যদি এমন হয়, এটা কি ইমানদারি মৃত্যুর নিশানা? কথা বলেন, সবাই বলেন, এটা তো ইমানদারি মৌতের নিশানা নয়। তাইলে কইবেন হুজুর, তাইলে আমরা কি তারে বেঈমান কইতাম, জাহান্নামী কইতাম, না জান্নাতি কইতাম? আমরা কমুটা কি? আমরার কোনো কথা কোন দরকার হই নাই। আমরা তেনে বড় যারা হেরা কইয়া দিছে, যেমন চারটা মাযহাব শ্রেষ্ঠ, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই চারটা মাযহাব, হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নিজে ফতোয়া দিয়েছেন, ইয়াজিদ জাহান্নামী, ইয়াজিদ বেঈমান হয়ে মারা গেছে, ইয়াজিদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। জোরে বলেন মারহাবা, মারহাবা। তাহলে আমরা আর কিছু কোন দরকার আছে? ইয়াজিদের ব্যাপারে মন্তব্য যা করণের ফয়সালা যা দেওয়ার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দিয়ে দিছে। এখন ওই ইয়াজিদের প্রেমিক, ইয়াজিদের ভূতেরা কইব, আপনারা তো নিজেরে হানাফি দাবি করেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো ইয়াজিদ সম্পর্কে এই ধরনের কোনো মন্তব্য করেন নাই, তো তাতে কি হইছে? এ বেকল, আমরা জানি চারটা মাযহাবই হক, চারটা মাযহাবের মধ্যে কোন মাযহাব বাতিল নয়, চারটা মাযহাব হক, চারজন মাযহাবের ইমাম হক। একজন মাযহাবের ইমাম যেটাকে হক বলবে, আমরা সেটাকেই হক হিসাবে মেনে নিব। ইয়াজিদের ব্যাপারে যেহেতু অন্য তিনজন নীরব ছিলেন, তারা তো এজিদরে তোগমতন ইমানদার জান্নাতি এমন বলেন নাই, বরঞ্চ তারা নীরব ছিলেন, বলতে চায় নাই, নাপাক বেয়াদবের কথা মুখে আনতে চায় নাই। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চুপ থাকতে পারে নাই, বলে দিয়েছেন, লিখে দিয়েছেন, ইয়াজিদ হলো পাপিষ্ট, ইয়াজিদ মুনাফিক, ইয়াজিদ বেঈমানের উপর মৃত্যুবরণ করেছে, ইয়াজিদের ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়ে গেছেন। আমার মাযহাব হানাফি মাযহাব, আমার হানাফি মাযহাবের ইমামে আজম এজিদের বেহেশতি কইছেন, তুই পারলে হেডা দেখা, ঠিক কিনা বলেন? জাহান্নামী কয় নাই, হেডার লেগা তোমার খুব আনন্দ, তুই আগে দেখাবি যে ইমামে আজম তারে জাহান্নামী নয় জান্নাতি, বেঈমান নয় মুমিন, মুনাফিক নয় মুমিন বলে সম্বোধন করছেন কিনা? ইমামে আজম তো এমন সম্বোধন করেন নাই। তাইলে তুমি আমার ইমামে আজম রে দেখাইয়া তোমার ইয়াজিদ আব্বুরে বেহেশতে লইয়া যাইতে অত সস্তা নি রে, বুঝে না কিছু, ওলেরে কইলেস ওল চিনেন, খাবার নষ্ট হয়ে গেলে দেখবেন এটার উপরে একটা ফোমের বোতল হয়, সাদা সাদা, তো এটারে অনেক জায়গায় আঞ্চলিক ভাষায় ওল কয়। লিচুটাও ছোলা লিচুরে দেখলে দেখবেন মনে হইব ওই রকম সাদা সাদা, তো এর লেগে কয় বুঝে না কিছু, ওলেরে কইলেস এত বুঝে না কিছু, আন্দাজে ইয়াজিদরে ব্যস্ত বাড়াইতো, ইয়াজিদের লেগে তোরা তো ফিরিত কিল্লি করে ফকিন্নির পথ, ঠিক কিনা বলেন? ইয়াজিদের লেগে অত ভালোবাসা কাতো। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহর জন্য কও, একদিনে তো ইমাম হোসেন রাদিয়াল্লাহর কথা তোর মুখে আসে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু কি যুদ্ধ করতে আসছিলেন কারবালায়? ওনারা তো চিঠির পর চিঠি দিয়া দাওয়াত দিয়ে আনছে, হুজুর আমরা বায়াত হইতাম। তিনি আগমন করছেন, তারা দস্তুর মতো এক জায়গায় বন্দী করে ফেলছে পুরো পরিবার সহ। তারপর তাদের উপর নির্মম অত্যাচার চালাইলো। 6 মাসের শিশু বাচ্চাটা এক ফোঁটা পানির জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তুলে ধরলো, পানির পরিবর্তে বেয়াদবের দল তীর নিক্ষেপ করে নবীর বংশ শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন জঘন্য কাজ যারা করছে তাদের পক্ষে দালালি করতে লজ্জা লাগে না রে তোদের? তোরা কি ডলার লই ওই কবরে যাবি? কবরে ডলার লইয়া যাইতারবি, কিন্তু চল তো
চলতো না, কেন ডলারও চলতো না, নোটও চলতো না, রিয়ালও চলতো না। আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এই জন্য বাবারে রব্বুল আলামিন বলেন সবচেয়ে বড় বন্ধুর নাম কি? আল্লাহ। জোরে বলতে হবে কি? আল্লাহ। শেষ করে দিতেছি ফিনিশিং এ, সবচেয়ে বড় বন্ধুর নাম হলো আল্লাহ। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ বলেন সবচেয়ে বড় বন্ধু হলেন আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন তোমাদের সবচেয়ে বড় বন্ধু দ্বিতীয়। তিন নম্বরে আল্লাহ কয় ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনয়ন করেছে তারা তোমাদের বন্ধু। ঈমানদার ঈমানদারের বন্ধু, ঈমানদার ঈমানদারের বন্ধু। বলবেন হুজুর কেমন বন্ধু? নবী কয় এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের 6টা হক রয়েছে। তার মধ্যে একটা হক হইল নিজের জন্য যেই জিনিসটা পছন্দ করো অপর মুসলমান ভাইয়ের জন্য ঠিক একই জিনিস পছন্দ করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ কইছে ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারের বন্ধু বানায়ো। কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ঈমানদার, ঠিক কি না? ঠিক। শুধু ঈমানদার না, ঈমানেরও অংশ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পূর্বে নিজে যুদ্ধের ময়দানে নামার আগে তাবুত থেকে বের হইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তরবারে টাকায়াটা জবাব একটা আওয়াজ দিবেন। তিনি ডাক দিয়া বলছেন ইজিদ বাহিনীরা রে, তোদের মধ্যে কেউ আসসনি সরাসরি জান্নাতে যেতে চায়? সুবহানাল্লাহ। যদি কেউ সরাসরি জান্নাতে যেতে চায় আয় আমি হুসাইনের পাশে দাঁড়া। এই কথা শুনে ইয়েজিদ বাহিনী সেনাপতি যে ছিল ওই সেনাপতি হুর দৌড়ায়া নবীর পাশে আইসা কয় হুজুর, দৌড়ায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে আইসা দুই হাঁটু জমিনে লাগায়া হাত জোর কইরা বলতে শুরু করছেন ওগো আওলাদে রাসূল আহলে বাইত, এই পর্যন্ত যত অন্যায় আমি করেছি যদি এই মুহূর্তে আপনার পাশে দাঁড়ায় আমার আল্লাহ আমার ওই অন্যায়গুলি ক্ষমা করবেন কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, আল্লাহর ক্ষমার চাইতে বড় কোনো পাপ নাই। তুমি চাইলে এখনো জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছো। সুবহানাল্লাহ। এই পাগলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকে সাড়া দিয়া সেখান থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহর পক্ষে আহলে বাইতের পক্ষে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। কয়জন বলেন? কয়জন? 22,000-এর থেকে মাত্র একজন হেদায়েত পাইছে। ওই 22,000-এর মধ্যে হাজার হাজার হাফেজ ছিল, হাজার হাজার মুফতি ছিল, হাজার হাজার মাওলানা ছিল, টুপি আছে, পাগড়ি আছে, দাড়ি আছে। নবীর কলিজার টুকরারে শহীদ কইরা দেওয়ার থেকে মাথা আলাদা করে 30,000 ঘোড়া নবীর কলিজার টুকরার দেহ মোবারকের উপর দিয়ে চালায়া দিল। অথচ সাহাবায়ে কেরাম বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের অর্ধেক অংশ মোবারক দেখলে অনেক সময় মানুষ চমকায়া যাইতো, মনে হইতো সরাসরি নূর নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখলে মানুষ এরকম হতচকিত হয়ে যাইতো, যারা নবীকে জীবনে একবারও দেখছে তারাও দেখা চমকায়া যাইতো। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারকের উপর দিয়া 30,000 ঘোড়া চালাইছে। ঘোড়ার পায়ের খুরের আঘাতে শরীরের হাড্ডিগুলো থেকে মাংসগুলো আলাদা হয়ে গেছে। কারবালার জমিনটা রক্তে লাল লাল হয়ে গেছে। ওই আসমান এই দুঃখে, ওই আসমান পুরো লাল রক্তাক্ত হয়ে গেছে। নবীর কলিজার টুকরা দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করে এরা আজান দিছে, আসরের নামাজ আদায় করছে জামাতের সাথে। ওই জালিমদের প্রেতাত্মা এখনো জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য মুফতি দেখলে ভুল্লা যায়েন না, হাফেজ দেখলে ভুল্লা যায়েন না, মৌলভী সাহেব দেখলে ভুল্লা যায়েন না।
দেখবেন কারবালার চেতনা তার ভিতরে কতটুকু, দেখবেন ইয়াজিদের ব্যাপারে তার ভিতরে পীড়িত আছে না নাই, দেখবেন দয়াল নবীর জন্য সে প্রাণ উৎসর্গ করতে তৈরি আছে না নাই। যদি এমন কোন ব্যক্তির পান যে কিনা নবীর জন্য নিজের জানকে উৎসর্গ করার জন্য সর্বদা প্রস্তুত, যদি এমন কোন মানুষ পান যে কিনা আহলে বাইতের জন্য দিল থেকে অন্তর থেকে বড় প্রেমিক, বুঝবেন এই মানুষটা মুমিন, এই মানুষটা ইমানদার। আমার রব্বুল ইজ্জত বলেন, ও জগতের ইমানদারেরা রে, আমি আল্লাহর পরে আমার হাবিব আর আমার হাবিবুল্লাহর পরে এই ইমানদারটা তোর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ কয়, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহ কয়, আর যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজ পড়েন না কেমন? নামাজ পড়েন বাবা। জমির মালিক কে? আল্লাহ। আর দেহের মালিক, রুহের মালিক আল্লাহ। তাহলে আমি বলতে কিছু আছে, আমার বলতে কিছু আছে, তাইলে মরণ তো লাগবে। এটা মানেননি? আল্লাহকে মানে না এমন মানুষ জমিনে আছে, কিন্তু মরণ মানে না এমন মানুষ নেই। নাস্তিক আছে যে কিনা বলে আল্লাহ তাআলা কিছু নাই, নাউজুবিল্লাহ, এই জমিন টমিন এমনি হয়ে গেছে গা। যে নিজে এই কথাটা বলে, এই আকীদা অন্তরে রাখে, এই কুফরি অন্তরে রাখে, সেই ব্যক্তিও চিন্তা করে একদিন মরণ লাগবে। মরণটা মানে হিন্দু মসজিদে আইসা সেজদা দেয় না, মূর্তির সামনে নিজের ইবাদত করে, মূর্তিকে রবের শরীক বানায়, কিন্তু এই হিন্দু বিশ্বাস করে মরণ লাগবে, খ্রিস্টানও বিশ্বাস করে মরণ লাগবে, দুনিয়া সব মানুষই বিশ্বাস করে মরণ লাগবে। আল্লাহকে বিশ্বাস করে না এমন মানুষ আছে, কিন্তু মরণ বিশ্বাস করে না এমন মানুষ নাই। এ মুসলমান, আমরা তো মুসলমান, আমার মৌতের আর কয় বছর বাকি আছে বলতে পারবেন? 1 সেকেন্ডের কোনো ভরসা? ওরে 1 সেকেন্ডের নাই ভরসা, 1 সেকেন্ডের নাই ভরসা, মিছে দুনিয়ায় ও মন চেয়ে দেখ তোর সময় বয়ে যায়। ঠিক কিনা বলে? আমরা মনে করতেছি যুবক ভাইরা যারা আছেন, আর যারা ওয়াজ শুনতেছেন, ভাবতেছেন মুরব্বীর মতো বুড়া হইয়া লই, একটু বয়সটা হইয়া লো, যৌবন বয়সে একটু এনজয় করে লই। আজকে ফেব্রুয়ারির কয় তারিখ? 4 দিন পরে কয় তারিখ? 4 দিন পরে কয় তারিখ? কয় না ডরে, 4 দিন পরে 10, 11, 12, 13, 4 দিন পরে, 4 দিন পরে কইছি, 4 দিনের দিন না, 13-র পরে কত? 14 তারিখ। এখন হুন্ডা আছে কার কার একটু হাত উঠাও। 14 ফেব্রুয়ারি এলে ভালোবাসার ঠেলা ঠেলি আরম্ভ। অবৈধ ভালোবাসা দিয়া না পাইবা দুনিয়া, না পাইবা আখেরাত। 14 ফেব্রুয়ারি বিড়ি লইয়ে যদি এলাকার কোন মানুষের সামনে পড়ো, তাহলে সারা জীবনের লেগে ইজ্জত পানছা। ঠিক কিনা? এবার আল্লাহ এক ইমানই পরীক্ষা দিচ্ছেন। 14 ফেব্রুয়ারি আল্লাহ তাআলা আমাদের মুমিন মুসলমানদের জন্য লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত দিয়েছেন। সুবহানাল্লাহ, ভাগ্য বদলের রাত সেটা। এই জন্য এই বছর নিয়ত করো, আল্লাহ যতদিন হায়াত রাখবেন, এই 14 ফেব্রুয়ারি উপলক্ষে কোনো জিনার মধ্যে মশগুল হব না। সারা জীবন যা করেছো 14 ফেব্রুয়ারি মসজিদে যায়া আল্লাহর কাছে ক্ষমা চাইও। মাফ করার মালিককে আল্লাহ, ক্ষমা চাইও, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আমাদের দেশে ডিজিটাল হুজুর বেরিয়েছে, শবে বরাতের রাতে মসজিদে ইবাদত না করে বাইত হইয়া থাকলেই বেলা আল্লাহ মাফ করে দিব। কি আজীব কথাবার্তা! আর এই কথাগুলো কোন না কোন ওয়াজের মঞ্চে হুজুররা বলে, আর এই কথাগুলো সাধারণ মুসলমান আপনারা কেমনে যে হজম করেন আল্লাহ জানে। আপনাদের হজম শক্তি অনেক ভালো, কেমনে জানি সহ্য করেন। আল্লাহর ইবাদত করতে হবে,
আল্লাহর ইবাদত করলে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে খুশি হইব কি? আর যদি শুইয়া ঘুমাইয়া টুমাইয়া সময় পার করে দেই তাহলে তো শয়তানে খুশি হইব, ঠিক কিনা বলেন? ইবাদত করবেন, শবে বরাতের রাতটা ইবাদতে কাটাইবেন। আমি কথাটা শেষ করি। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ আদায় করে, আপনি নিজেও নামাজি হইয়েন আর এক নামাজি মুমিন দেখে বন্ধু বানায়েন। ওয়া ইউতুনাজ যাকাতা, এবং যে সমস্ত ধনী মানুষ যাকাত দান করে, ওয়া হুম রাকিউন, এবং যারা অত্যধিক পরিমাণে রুকু করে অর্থাৎ আল্লাহর ইবাদতে মশগুল থাকে। এখানে এই কথার পরিপ্রেক্ষিতে, এই কথার পিছনে একটা শানে নজুল আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজে দাঁড়াইছেন। আমরা একটা ঘটনা মোটামুটি মশহুর সবাই জানি। আলী রাদিয়াল্লাহু নামাজে দাঁড়াইছেন, তার পায়ের থেকে তীর খুলছেন, কিন্তু তিনি নামাজের মধ্যে দুনিয়ার কোনো খেয়াল কিংবা পায়ের তীরের কোনো কষ্ট অনুভব করেন নাই। ওই আলী রাদিয়াল্লাহু একদিন নামাজে দাঁড়াইছেন, আর নামাজের পিছন দিয়ে এক ফকির ভিক্ষা চাইতেছে। আমার আর আপনার কাছে চাইলে তো নামাজ ছাইরা ধরে কিল শুরু করলাম, নামাজ পড়তেছি। কিন্তু আলী রাদিয়াল্লাহু নামাজে দাঁড়াইছেন, তিনি তো নামাজে মশগুল। ফকির ভিক্ষা চাইতেছে, উনি নামাজে মশগুল। নামাজের যেই না রুকু দিচ্ছেন, এই যে ওয়াহুম রাকিউন আল্লাহ বলছেন, নামাজে যেই নাই আলী রাদিয়াল্লাহু তাআলা রুকু দিচ্ছেন, এই ফকিরাই করছে কি, মাথাটা যখন নোয়াইছে ফকিরের নিচে দিয়া মোহের সামনে আটটা বাইতে দিছে। যখন মুখের সামনে চোখের সামনে হাত পড়ছে আলী রাদিয়াল্লাহু, তখন এই রুকু যে করি চোখ বন্ধ না খোলা, কথা কয় না, চোখ খোলা রাখে না, চোখ বন্ধ করে নামাজ পড়ন, চোখ বন্ধ করে রুকু দেন, চোখ বন্ধ করে সিজদা দেন মাকরুহ। মনে রাখবেন, আলী রাদিয়াল্লাহু রুকুতে গেছে, তো নিচে দিয়ে হাত বাড়ায় দিছে। আলী রাদিয়াল্লাহু সাইয়্যদে ওমা কি রে কিছে, হঠাৎ করে আদারটা কইতে হলো। আলী রাদিয়াল্লাহু তো নামাজে জিজ্ঞাসা করতে পারে না কি সমস্যা। হাত বাড়ায় দিয়া আলী, আমি খুব অভাবী, আমার কিছু ভিক্ষা দাও। আলী রাদিয়াল্লাহু রুকুর ভিতরেই এই এক হাতে একটা আংটি ছিল, তিনি আংটিটা এমনি বের করে ফকিরের হাতে ছেড়ে দিছে। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে ছিলেন, কিন্তু ওই ফকিরকে আলী রাদিয়াল্লাহু ওই যে আংটিটা দিছেন, এটা আল্লাহর খুব পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর খুবই পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ আদায় করে, ওয়া ইউতুনাজ যাকাতা, যারা যাকাত দেয়, ওয়া হুম রাকিউন, এবং যারা রুকু করে। আর নামাজ বলতে কি বুঝি? নামাজের ভিতরে কি যাকাত আছে? নামাজের ভিতরে কি যাকাত আছে? কিন্তু আল্লাহ এখানে আগে নামাজ বলছেন, পরে রুকু বলছেন। নামাজ আর রুকুর মাঝখানে হইলো সূরা ফাতিহার কেরাত, তাই না? নামাজ আর রুকুর মাঝখানে সূরা ফাতিহা আর হইলো কেরাত, কিন্তু আল্লাহ কইছে যাকাত। এটার কারণ হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দানটা আল্লাহ এমন ভাবে পছন্দ করছেন, আল্লাহ এটারে যাকাত হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন এনে দিন খাইতে খুব কষ্ট হইয়া যাইতো, 3 দিন 4 দিন 5 দিন 7 দিনও যাইতো, মা ফাতেমার ঘরে চুলায় আগুন জ্বলতো না। সুবহানাল্লাহ। আমাদের দেশের বেডি করে দুপুরের এক বেলা খাওন কম হইলে রাইতে কয় ডিনারে যদি রেস্টুরেন্টে নিয়ে না গেছো বাবার বাড়ি গেলাম। এই অবস্থা, 7 দিন না খায়া, 7 দিন চুলায় আগুনই জ্বলে নাই, খাওন কি? আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল বানান, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাইলে আমাদের বন্ধু হবেন একমাত্র আল্লাহ, দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বরে মুমিন ইমানদার। এখন ইমানদারদের মধ্যে টপ ক্লাসের ইমানদার কারা? আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? টপ ক্লাসের ইমানদার হলেন আল্লাহর ওলিরা। এখন এই ওলিরা আমাদের যদি বন্ধু বলেছেন কে? আল্লাহ। তাহলে ওলিদের সাথে সম্পর্ক কি ভালো হইব না মন্দ? ভালো। কিন্তু আমাদের দেশেও কিছু মানুষ আছে ওলিদের বিরোধিতা করে, ওলিদের মাজার ভাঙে, মন্দির ভাড়া দেয়, ঠিক কিনা বলেন? তাহলে ওদের ভালো সম্পর্ক ওলিদের সাথে না, ভালো সম্পর্ক মন্দির আর মূর্তির সাথে। অতএব আমাদের বন্ধু আল্লাহর ওলিরা, এই জন্য ওলিদের দরবারে আক্রমণ হইলে আমাদের কলিজা জ্বলে, কথা বল ঠিক কিনা? আর এক বক্তব্যে কইছিলাম লাফাইস না, ভাইরাল হয়ে গেছে এটা পুরো, কইছিল লাফাইস না, অত লাফাও কত তুমি? আল্লাহর ওলিদের দরবারে আক্রমণ করতেছ, তুমি কি ভুলে গেছো আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার ওলিদের দুশমনি যারা করবে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করলাম আমি আল্লাহ।
আল্লাহু আকবার। আল্লাহর লগে যুদ্ধ করতে পারে এমন কোন শক্তি আল্লাহর সৃষ্টির মধ্যে আছে? নমরুদে বাদশা হইয়া পারে নাই, ফেরাউনে বাদশা হইয়া পারে নাই। তুমি মিয়া আইছো 3 দিনের বৈরাগী বাতারে কইতা অন্য। তুমি আল্লাহর ওলির দরবার আক্রমণ করো, করে নিজেরে বড় বাহাদুর, বড় মুমিন, বড় মুসলমান পরিচয় দিতেছ। তুই মুসলমান হুসাইনের মতো না, ইয়াজিদের মতো। আল্লাহ বলছেন ইমানদাররা আমাদের সবচেয়ে বড় বন্ধু। যেমন দেখেন শাহজালাল বাবা ইয়ামান দেশ থেকে দেশে আগমন করেছেন। এই দেশ থেকে উনি যখন ইন্তেকাল করলেন, কয়েক হাজার কোটি টাকা উনি বাংলাদেশ থেকে ইয়ামান পাচার করে দিয়েছিলেন। হ্যাঁ, হাজার হাজার একর জমি উনার নামে সম্পত্তি রাখা তারপর ইন্তেকাল করছিলেন। উনার হাজার হাজার সন্তানাদি পোলাপাইনেরে অনেক সম্পদ কিনা দিয়ে গেছিলেন। বিয়াটা পর্যন্ত করেন নাই, বিবাহ পর্যন্ত করেন নাই। এসেছেন ইসলামের বাণী নিয়ে। শাহজালাল বাবা তার সাথে মামুর লগে বাগিনা আইছে। হে বাগিনার দরবারটা তোরা বানসুর করলি, আর তোরা আশা করস আল্লাহ তোকে রহমত দিব, তোকে ধ্বংস আইছে, ধ্বংস আইছে। মনে রাখবি, ধ্বংস আইছে। আল্লাহ বলছেন আমার ওলিদের সাথে দুশ্মনী হইলো, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তোমরা যে করছো তোমরা হিসাব তোমরা দিবা। তবে দুঃখের সাথে বলতে হয় এই দেশ ওলি আল্লাহদের দেশ, এই দেশ ইসলাম প্রিয় দেশ। এই দেশের মানুষ শতকরা 95% মুসলমান। যেই দলেরই হোক, যে দলেরই হোক 95% মুসলমান। সেই দেশে যারা ইসলাম নিয়ে আসলো ওদের দরবারের কোনো নিরাপত্তা নাই। আমরা বুঝতে পেরেছি এই বর্তমান জমানায় সবচেয়ে বড় খতরনাক হইলি তোরা। এদের থেকে সাবধান থাকেন। বন্ধু বানাইবেন, ইমানদার মুমিন দীক্ষা বানায়েন, ওলি আল্লাহরে বানায়েন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন। জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। আরো সামনে গেলে দীর্ঘ আলোচনা হবে, সময় নাই। কি জানি কই তুলেছেন আপনি? আগামী বছর মাহফিলের লেগে বলে একটু কালেকশন করতাম। আমি তো আসলে কালেকশনের কথা আগেও কয় নাই, কইলেও না করে দিলা বলে করতাম না। আর মাহফিল আমি কালেকশন করি না। আগামী বছর মাহফিলের জন্য মাইকটা কে দিবেন? আমি একটু দোয়া করবো খাস করে।